আজ শেয়ার করব ঝটপট বানিয়ে নেওয়ার মতো একটি নাস্তা। ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা রেডি করে নিতে পারেন। পছন্দ হলে আটাও দিতে পারেন। স্কুল কলেজের টিফিনে বা লাঞ্চ বক্সে অফিসে নিয়ে চলে যেতে পারবেন। এতটাই সহজ রেসিপি, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই চটজলদি নাস্তা বা জলখাবার বানাবার জন্য এখানে একটি পাত্র নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দেব 1 কাপ আটা। তো আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও বানাতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ধরনের নাস্তা রেসিপি আমার চ্যানেলে অনেক আছে। আপনারা যদি দেখতে চান সার্চ করে দেখে নিতে পারেন, যদি কখনো আপনার কোনো কাজে লাগে। তো আমি ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি জল দেবেন না যেন, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিলে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা আমি রেডি করে নিয়েছি। খুব ভালোভাবে ঠেসে ঠেসে 3 থেকে 4 মিনিট এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখুন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। 20 থেকে 30 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে আমি রেডি করে নেব বাকি উপকরণগুলো। তো এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ নিয়েছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। কিছুটা ধনেপাতা আছে এখানে, কেটে নেব। খুবই সহজ নাস্তা বা জলখাবার বলতে পারেন। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটে আপনি রেডি করে ফেলতে পারবেন। ভালো করে কুচিয়ে নিয়েছি দেখুন ধনেপাতাগুলো। এখন কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নেব বা কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি একটি পাত্রে ডিম নিয়ে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিম নেবেন। আমি এখানে 3টে ডিম নেব। তো ডিমগুলো আমি নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি কিছু মশলা লাগবে না, আমাদের এতটা মশলাতেই কিন্তু পুরো জলখাবারটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে এইভাবে বানিয়ে আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন, এইভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। ফেটিয়ে নেবার পরে সাইডে রেখে দেব। এখন ডোটা দেখে নেব কতটা নরম হয়ে গেছে। দেখুন অনেকটা নরম হয়েছে, এতটা নরম হয়েছে হাতে লাগছে। এখন দিয়ে দেব তেল। এখানে 1 চামচ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ভালো করে ঠেসে নেব। 3 থেকে 4 মিনিট আবার ঠেসে নিতে হবে। যত ভালো করে ঠেসে নিতে পারবো জলখাবারটা তত ভালো হবে। একদম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি দেখুন। একটা রোল মতো করে এখন লেচি কেটে নেব। তো আমি এখানে 4টে লেচি বানাবো। একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব। আর এখন আমি বোর্ডের মধ্যে রেখে বেলে নেব। সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। একটা রুটির মতো তৈরি করে নেব। তো এখানে একটা বড় সাইজের রুটির মতো তৈরি করে নিয়েছি। আর কতটা পাতলা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব।
এইরকমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, মোটা রাখলে হবে না। তো আমি এখন কেটে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কেটে নিতে পারেন, বা ছোট ছোট করে গোল গোল করে লুচির মতো বেলেও নিতে পারেন, বা গ্লাস দিয়েও করে নিতে পারেন। বাকি অংশটা আমি রেখে দেব। দেখুন কতটা মোটা হয়েছে, একদম লুচির মতো ছোট ছোট সাইজ, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো বেলে নেব, আর এইভাবে বাটি দিয়ে কেটে নেব। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, দিয়ে দেব রিফাইন্ড তেল। খুব বেশি তেল লাগবে না, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলেই হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে দিতে হবে। ডিমটাকে আরও একবার ফেটিয়ে নিয়ে এইভাবে এক একটা রুটি ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3টে রুটি একসাথে বানাবো, তো আপনারা চাইলে একটা একটা করেও বানিয়ে নিতে পারেন। একটু বড় সাইজের বানালে কিন্তু একটা একটা করে বানাতে হবে। এখন আমি ডিমের গোলা থেকে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তুলে এইভাবে দিয়ে দেব। কেন কি আমরা যখন ডিপ করেছিলাম তখন কিন্তু একেবারে কিছুই আসেনি। ওপর থেকে একটু দিয়ে দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই জলখাবারটা এইভাবেই বানাতে হয়। তো পরোটা বলতে পারেন, বা অন্য জলখাবার বলতে পারেন, ডিম পরোটাও বলতে পারেন। আপনাদের যেমন নাম মনে হবে তেমন বলবেন। তবে জলখাবারটা খেতে দারুণ লাগে আর খুব সহজে হয়ে যায়। 10 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু আমি ভাজছি, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। সেকেন্ড ব্যাচটা আমি একইভাবে ভাজতে দেব। একইভাবে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই জলখাবার আপনারা টমেটো সস বা তরকারি দিয়েও খেতে পারেন, কিন্তু এইটা খাবার সময় কোনো কিছু লাগে না, এমনি এমনি কিন্তু খেয়ে নেওয়া যাবে, যেহেতু ডিম দিয়ে বানানো। তো আপনাদের যেমন ইচ্ছা তেমন কিছু দিয়ে খেয়ে নিতে পারেন। উল্টে পাল্টে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নেব। কতটা ফুলে গেছে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যায়। তো বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা না দেখলে বা না বানালে বুঝতে পারবেন না যে কতটা নরম হয়েছে। খেতে দারুণ লাগে। কম সময়ে যে জলখাবার আমরা রেডি করে নিতে পারি, একবার অন্তত ট্রাই করে দেখে নিতে পারেন। তো দেখুন কতগুলো হয়েছে। 2 কাপ ময়দা বা আটা দিয়ে, 3টে ডিম আর 2 কাপ আটা ময়দা দিয়ে এতগুলো জলখাবার রেডি করে নিতে পারবেন। বাড়ির সবাই খেতে পারবেন ডিনারে বা সকালের জলখাবারে, বা আপনারা যদি লাঞ্চ বক্সে নিতে চান তাও নিতে পারবেন। টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি। একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।